হায় রে প্রবাস, রুটি খাইয়া বাঁচতে হয়। কি শিয়াব, তুমি রুটি খাইতে আছো? ভাই আমি তো মনে করেন দেশ থেকে আসছি, কতদিন ধরে কিছু না খাওয়া, কোনো কিছু খাইতে পারি না। এখন 1 টাকা দিয়ে 5টা রুটি কিনছি, এই রুটি খাইয়া থাকতেছি। আর মনে করেন যে আমি দেশ থেকে 7 লক্ষ টাকা ঋণ করে আসছি। আচ্ছা, 7 লক্ষ টাকা ঋণ করে তুমি সৌদি আরবে আইছো, দালাল কে না তোমার কাজকর্ম দেয় নাই? না ভাই, কাজকর্ম রকমের দালাল খুঁজেই পাইতেছি না। মনে করেন যে এয়ারপোর্টে আসছি, এয়ারপোর্টে আইসা ওই দালালের আর কোনো খোঁজই পাইতেছি না। এখন আপনাকে এই রুমের এক ভাই ছিল, সজীব নামের যে ভাইটা ছিল, ওই ভাইটা আমার আর কি আপনাকে রুমে আনছে ভাই। আচ্ছা বুঝলাম। তো তোমার কি সৌদি আরবে কেউ নাই? আমার সৌদি আরবে থাকার বলতে এক চাচতো ভাই ছিল, ওই চাচতো ভাইয়ের একবার ফোন দিছি, বলছি যে আমার কাজ কাম নাই, এইভাবে বলার পরে সে আর ফোন ধরে না। এখন ফোন দিতেছি, ফোনও ধরতেছে না ভাই, খুব বিপদে আছি আমি। দেখেন কি দিয়ে আমি খাইতেছি, আমি পানি দিয়ে রুটি দিয়ে খাইতেছি ভাই। আচ্ছা, তোমাদের আসলে দেশ গ্রাম থেকে অনেকেরই যদি বলি যে ভাই সৌদি আরবে আইসো না, এই আই যায় জামালার ভিতরে পড়ো, একটা কথা মনে রাখবা, সে তোমার রক্তের স্বাস্থ্য ভাই, অথচ তুমি তারে ফোন দিছো এই জামালায় পড়িয়া, সে তোমাকে এখন আর ফোনই দিলে রিসিভই করে না। কথা বুঝছো? এখন একটা কথা বলি তোমারে, এই সৌদিতে একমাত্র নিজের আপন ভাই, নিজের বাবা ছাড়া কার উপর ভরসা করে এই সৌদিতে আসবা না, মানে আসা উচিত না। এখন যেহেতু আইসি পড়ছো, আল্লাহকে বলো, দেখো যদি আল্লাহ কোনো একটা কাজকর্ম মিলিয়ে দেয়। যদি ভাই আপনারা মিললে যদি আমার একটা কাজ বাজ দিতে পারেন, তাইলে আমার পেটটা তো চলতে পারে। আমার মনে করেন যে দেশ গ্রামে সংসার আছে আমার, তারপরে এখন আজকে কতদিন ধরে এইগুলা খাইয়ে থাকতেছি, ঠিক মতো খাইতেও পারতেছি না। ভাতের তৃষ্ণায় আমি মনে করেন যে হাহাকার করতেছে। গ্রামে বসে ভাত খাইতাম, এখন তো রুটি খাইয়ে চলে না ভাই। আচ্ছা, আমি দেখি যদি কোনো একটা কাজ ব্যবস্থা করে তোমার দিতে পারি, তাহলে আমি তোমারে দেবো। ঠিক আছে? ঠিক আছে ভাই।